প্রোডাক্ট ব্যাকলগ কি? এই জিনিসগুলো যেই পেপারটার মধ্যে একসাথে আছে সেটাকে বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ। আর এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে কি বলে? এটা ইউজারের একটা গল্পের মতো না? মানে অ্যাজ এ ইউজার আমি চাইতেছি কি, আমি কেন চাইতেছি এই জিনিসটা, এটাও অ্যাজ এ ইউজার আমি কেন চাচ্ছি জিনিসটা। সো এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে ইউজার স্টোরি, বাট ইট ইজ 50% ইউজার স্টোরি, মানে পুরোপুরি কমপ্লিটেড ইউজার স্টোরি না, এখনো কমপ্লিট না ইউজার স্টোরিটা, মানে ফুলফিল না মোটামুটি, বাট এটা একটা ইউজার স্টোরি, বেসিক ইউজার স্টোরি, ঠিক আছে, বেসিক স্টেজে আছে। সো এই জিনিসটাই কি বলছে বললাম, প্রোডাক্ট ব্যাকলগ। আর এই ছোট ছোট প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটা কলামকে নাম্বার 1 নাম্বার 2 এগুলো আলাদা আলাদা একটা ইউজার স্টোরি। এবার আসি আমরা আমাদের পরের গল্পে। লাইক এরপরে কি হয়, মনে করেন সে লিখলো, সে লিখার পরে এই জিনিসটা কিন্তু সে বিজনেসের সাথে ভেরিফাই করে, বিজনেস এটাতে সাইন করে। ওকে, বিজনেস উইল সাইন হিয়ার, বিজনেস উইল সাইন হিয়ার, সাপোজ তারা এখানে সাইন করে দিবে। সাইন করলো যখন, তাদের প্রোডাক্ট ব্যাকলগ ফাইনাল। এই প্রোডাক্ট ব্যাকলগটা হচ্ছে, ধরে নিলাম আমি এই কলমটা বিজনেস বের করতে চায় 4 মান্থসে, প্রত্যেকটা রিলিজ 4 মান্থস পর পর হতে পারে, ঠিক আছে, এটাকে আমরা বলি কোয়ার্টারলি রিলিজ। তো বছরে কয়টা হয়? 3 to 4 মান্থস, অ্যাকচুয়ালি 3 months to 4 months। তো 3 মান্থস হলে 4টা রিলিজ হয়। হুম হুম হুম, কেউ কিছু বলেছেন? না ভাই, বলা হয়েছে 3 মান্থস হলে বছরে 4টা, আর 4 মান্থস হলে বছরে 3টা বের হবে। এক্স্যাক্টলি, 3 মান্থস হলে বছরে 4টা, আর 4 মান্থস হলে বছরে 3টা। তো বেসিক্যালি 3 মান্থস, আমি 3 মান্থস অ্যাপ্রক্সিমেটর নেই, তো 3 মাসে কলমটা প্রডিউস করতে হবে। তো এটাকে বলা হয় কোয়ার্টারলি রিলিজ, মানে প্রত্যেক কোয়ার্টারে একটা করে রিলিজ হচ্ছে। তো প্রথম রিলিজের জন্য এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। ফর ফার্স্ট রিলিজ, ফার্স্ট রিলিজ, এই ফার্স্ট রিলিজটাকে বলা হয় ফার্স্ট রিলিজ, কখনো বলা হয় ফার্স্ট বিল্ড, ঠিক আছে, আবার বলা হয় ভার্সন 1। এগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে, যেগুলো কিছুই না, জাস্ট এই কোন স্টেপে স্টেপে বের হচ্ছে সেটা। এবার আসি নেক্সট পার্টে। এখন প্রোডাক্ট ওনার তো লিখলো, এরপর বাকি কাজ কি, এর পরের স্টেপে কি হয় আসলে? another person is set up for handling these things. So the another person, his name is BA, অনেকে শুনেছেন বিজনেস অ্যানালিস্ট কোর্সের নাম, রাইট? ভাইয়া, ইয়েস। এই ওই যে কোয়ার্টার, এই জায়গাটা আবার একটু যদি বলেন। কোয়ার্টারলি রিলিজ, আচ্ছা, এটা হচ্ছে, মনে করেন আমাকে বিজনেস যখন বললো তারা কলম বানাতে চায়, তারা একটা টাইম ফ্রেম দিবে না আমাকে, কত মাসের মধ্যে চায়? আপনি মনে করেন একটা রেস্টুরেন্টে অর্ডার করলেন, আপনি চাইবেন না সেটা 40 মিনিটস বা 1 আওয়ারের মধ্যে আসুক, নাকি 2 দিন পরে আসলে চলবে? না, 40 মিনিটস এর মধ্যে। রাইট। সো এখানে বিষয়টা ঠিক এরকম, যে একটা কলম যখন তারা বানাতে দিয়েছে, তারা চায় যে কলমটার প্রথম ভার্সন অ্যাটলিস্ট তারা মার্কেটে যদি 3 মাস পরেই ছাড়তে পারে, পরে কালার চেঞ্জ করে আরো মডিফিকেশন করে ডিজাইন চেঞ্জ করে দরকার হয় পরে আরো ছাড়বে, বাট প্রথম রিলিজটা, প্রথম লটটা যাতে মার্কেটে 3 মাস পরেই যায়, এটা হচ্ছে ওদের টার্গেট। তার মানে এখন এই টাইম ফ্রেমের মধ্যে ওদের বানাতে হবে, এম আই রাইট? জি। সো এবার আসতেছে আমাদের টাইম ফ্রেমে বিজনেস অ্যানালিস্ট। তো প্রোডাক্ট ওনার বেসিক্যালি 2জন মানুষকে সিলেক্ট করে, হায়ার করে, এগুলোতে বিজনেসের কোনো ইয়া নাই, হাত নাই। বিজনেস প্রোডাক্ট ওনারকে সেই পাওয়ারটা দেয়, প্রোডাক্ট ওনার এইচআর এর সাথে কথা বলে বা মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলে 2টা মানুষকে হায়ার করে। দ্যাট ইজ ওয়ান ইজ কল্ড বিজনেস অ্যানালিস্ট এন্ড অ্যানাদার ইজ কল্ড, যেটা একটু আগে একজন বললো, দ্যাট ইজ কল্ড প্রজেক্ট ম্যানেজার। এই 2জন এখন পিকচারে আসে। প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে পুরো প্রজেক্টটার মানে
আপডেট নিয়ে, কারণ প্রোডাক্ট ম্যানেজারের আরো অনেক দিকে মাথা থাকতে পারে, সে খালি একটা বেসিক রিকোয়ারমেন্ট বানিয়ে দিয়েছে, দ্যাটস ডান, লাইক প্রোডাক্ট ব্যাকলগ বানিয়ে দিয়েছে পারফেক্টলি, দ্যাটস ডান। এটা নিয়ে আর তার কোনো হেডেক নাই ইউজার স্টোরি নিয়ে। সে বাকি খালি আপডেট জানবে তার নিচের মানুষগুলো থেকে। দুইজন মানুষ আছে, একজন হচ্ছে বিএ, আরেকজন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এবার যদি আমি চিন্তা করি বিএ কি করছে, বিএ এর কাজ হচ্ছে সে একটা একটা স্টোরি পিক করবে। এবার সে এমন ভাবে কথাটা লিখবে, সে একেবারে ভেঙে চুরে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে সেই লেখাটাকে এত ক্লিয়ারলি লিখবে, তার লেখা অনুযায়ী ডিজাইন দেখেই যাতে জিনিসটা বানানো যায়, মোটামুটি খুব ক্লিয়ার একটা ধারণা পাওয়া যায়। যেমন এখানে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ইউজ আ পেন উইথ এ ট্রান্সপারেন্ট ক্যাপ, মানে আমি একটা ট্রান্সপারেন্ট ক্যাপ সহ একটা কলম বানাতে যাচ্ছি, যেটা দিয়ে কলমের কালার ঠিকই দেখা যাবে, মানে ওটা দিয়ে যদি আমি তাকাই। কিন্তু আমি আসলে জানি না যে কলমের ম্যাটেরিয়াল কি হবে, ওটা কতটুকু স্ট্রং হবে, ওটা শেপ কেমন হবে, ওটা ডিজাইন কেমন হবে, ওরকম কোনো কিছু কি বলা হয়েছে? কিছু বলা হয় নাই। সো যেহেতু কিছু বলা হয় নাই, তাহলে কিভাবে বুঝবে যে জিনিসটা বানাতে হবে, কিভাবে বানাতে হবে? সো যদি আমি এখন চিন্তা করি, আপনাদেরকে যদি আমি একটা ক্লিয়ার পিকচার দিতে চাই, হোল্ড অন, I'm talking about this pen, for example, these kinds of pen, যেটা ট্রান্সপারেন্ট ক্যাপের ভেতর দিয়ে জিনিসটা দেখা যাচ্ছে। আমরা এটার স্পেসিফিকেশন পড়ছি। সো এখন বিএ কি করলো, সেই জিনিসটা নিল, সে প্রথম রিকোয়ারমেন্টটা নিল। প্রথম রিকোয়ারমেন্টটা কি ছিল, প্রথম স্টোরিটা কি ছিল, সেটা হচ্ছে অ্যাজ ইউজার আই ওয়ান্ট টু পেন উইথ ট্রান্সপারেন্ট ক্যাপ। এবার এই ট্রান্সপারেন্ট ক্যাপ কেন, সে বলছে যাতে ভেতরের কালি দেখা যায়। এবার এই ট্রান্সপারেন্ট ক্যাপটাকে সে সিনারিও আকারে লিখবে। প্রথমে ইউজার স্টোরিতে থাকবে ট্রান্সপারেন্ট ক্যাপ কেন, সেটা তারপর সে লিখবে, এবং সেটা কখন অ্যাকসেপ্ট করা যাবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলে সেই জিনিসটাকে। আমি বলছি কেন, কিভাবে। প্রথমে সে বলবে যে আমার কাছে আমার যে এই জিনিসটা যে আমি চাচ্ছি, বা এই মানে আই মিন এই পেনটা যে আমি চাচ্ছি অ্যাজ এ ট্রান্সপারেন্ট ক্যাপ যে আমি চাচ্ছি, কেন যাচ্ছি। সো আমি চাচ্ছি, মানে ইউজার কিভাবে সেটা কিভাবে ফিল করবে বা কিভাবে ইউজ করবে। প্রথমে আমি চাচ্ছি যে ট্রান্সপারেন্ট ক্যাপ হবে, ফরগেট অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া নাও, এটা আমি বলছি। একটা ইউজার যখন কলমটা কিনবে কি হবে, দ্য ক্যাপ ইজ ট্রান্সপারেন্ট, বা কলমটার একটা ট্রান্সপারেন্ট ক্যাপ থাকবে। সে এবার ওই ইউজার স্টোরিতে ইউজার স্টেপ বাই স্টেপ কি করবে সেভাবে লিখছে, ট্রান্সপারেন্ট ক্যাপ, দ্য ক্যাপ ইজ ট্রান্সপারেন্ট, সরি দিস পার্ট উইল বি, দেখি ইউজার স্টোরিতে লিখতেছে না হ্যাঁ সিনারিওতে? আমি ফরম্যাটটা দেখাচ্ছি। ইউজার স্টোরিটা থাকবে উপরে, এখানে থাকবে, এন্ড নিচে সে এভাবে লিখবে, দ্য ক্যাপ ইজ ট্রান্সপারেন্ট, দ্য পেন হ্যাজ কালার বডি, মানে অবশ্যই কালার, পেনের কালার থাকতে হবে। পেন যদি কালারই না থাকে, তাহলে আমি ক্যাপের ফাঁক দিয়ে কিভাবে পেনের কালার দেখবো? তার মানে পেনটার কালার থাকতে হবে, পেনের কালার, আমি বাংলায় লিখি তাহলে সবার জন্য ইজি হবে, কালার থাকবে, so that the color is visible. এরপর পেনের উপরে ঢাকনাটা যখন বসাবে, ক্যাপ যখন বসাবে, তখন পেন এর কালার ক্যাপ এর ভেতর দিয়ে দেখা যাবে, তাহলে আমি যদি ব্যাপারটাকে এভাবে লিখি, দ্য ক্যাপ ইজ ট্রান্সপারেন্ট, আচ্ছা, একটা কথা ছিল তারপরে আমার। এবং অথবা তারপর পেনের কালার থাকবে, তারপর ইউজার ক্যাপ বসাবে, মানে এটা ইউজার বসাচ্ছে বেসিক্যালি, ইউজার ক্যাপ বসাবে পেনের উপরে, পেন এর উপর
এবং and তখন পেনের কালার ক্যাপের ভেতর দিয়ে দেখা যাবে। এই যে কয়টা ওয়ার্ড আমি অ্যাড করেছি, এই জিনিসগুলোকে ইংলিশ করলে সেটাকে বলা হয় গার্কিন ফরম্যাট। এবার আমি আপনাদেরকে দেখাই আসলে এই জিনিসটা বিজনেস অ্যানালিস্ট কিভাবে লিখে। হোল্ড অন, here is the thing. প্রথমে তার সেই এই যে 1 নাম্বার ইউজার স্টোরি সেটা থাকে, সেটা 50%। এখন এটা হচ্ছে 100% ইউজার স্টোরি। ইউ গট মাই পয়েন্ট? এটা হচ্ছে 100% ইউজার স্টোরি, 100% ইউজার স্টোরি, এন্ড এটাকে বলা হয় BRS, মানে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। অনেক সময় কিন্তু কলমের ছবিও দিয়ে দিবে এখানে। সো লেট মি ব্রিং ইট ইন এ ক্লিয়ার পিকচার। লেট মি ব্রিং ইন দিস পোরশন। সো আমি যদি এখানে জুম করি, অনেক সময় হয় কি কলমটা ছবি সহ এখানে দিয়ে দিবে, বা কলমের না হইলেও ক্যাপের ছবি দিয়ে দিবে বিজনেস অ্যানালিস্ট, যাতে যে বানাবে তার বানাতে সুবিধা হয়, ডিজাইন সহ ছবি সহ দিয়ে দিবে ক্যাপে। সো প্রথমে কি থাকে, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ইউজ দ্য পেন, যেটা ইউজার স্টোরি ছিল। সিনারি 1, এখানে মাল্টিপল সিনারিও থাকতে পারে। ইউজার ক্যান সি দ্য ইঙ্ক কালার থ্রু দ্য ট্রান্সপারেন্ট ক্যাপ, মানে ক্যাপের ফাঁক দিয়ে ইউজার ট্রান্সপারেন্টলি কালারটা দেখতে পারবে। এটা দেখার জন্য ইউজারকে কি করতে হবে? প্রথমে কলমটার একটা ট্রান্সপারেন্ট ক্যাপ থাকতে হবে, কলমের কালার থাকতে হবে, দ্য পেন হ্যাজ কালার ইন দ্য বডি। When the user places the cap on the body, যখন ইউজার ক্যাপটা পেনের উপরে বসাবে, the user should be able to see the color of the pen through the cap, মানে ইউজারকে কালারটা দেখতে হবে ক্যাপের ভেতর দিয়ে, মানে পেনের কালারটা দেখতে হবে। সো আমি যদি এখানে একটু খেয়াল করি, আমাদের আগের যে পিকচারটা ছিল, দেখেন ক্যাপটা যখন বসানো, ক্যাপের ভেতর দিয়ে এটা দেখা যাচ্ছে কালারটা। হ্যাভ ইউ সিন হিয়ার? জি, ক্যাপটা যখন পরানো হচ্ছে তখন ক্যাপের ভেতর দিয়ে কালারটা দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? মনে করেন আমরা ব্যাগের ভেতরে কলমটা রাখা হলো, ক্যাপটা এভাবে করে আটকায় দেওয়া হলো, তখন যাতে সবাই পেনের কালারটা ইজিলি বুঝতে পারে। দ্যাট ইজ দ্য পারপাস অফ ইট। সো এই জিনিসটাকে তারা এভাবে সুন্দর করে ভেঙে ভেঙে লিখেছে। মানে সে অ্যাজ এ ইউজার কি করবে, এখানে আরো কথা লিখা রাখতে পারে, সে দোকানে যাবে, কলম কিনবে, স্টেপগুলো এভাবেও লিখে রাখতে পারতো, বাট আমি শর্টকাট করেছি। সো নাও সি, এগুলো কি? গিভেন, দেন, ওয়েন। দেন তো বুঝতে পারছেন যে এটার আমি ইংলিশ করছি, যে তারপর এবং এগুলার মোটামুটি একটা ইংলিশ, যে given the pen has a transparent cap, then the pen has color in the body, মানে তারপর কলমের গায়ে কালার আছে। when, যখন the user places the cap on the pen body, then তখন the user should be able to see the color of the pen through the cap। তার মানে আমি এই ওয়ার্ড গুলো মোটামুটি মেক সেন্স করতেছে, বাট হোয়াট ইজ দিস ওয়ান গিভেন? এটা আমাদেরকে কনফিউজ করতে পারে। সো এটা অ্যাকচুয়ালি যখনই কোনো সিনারিও লেখা হয়, যখনই কোনো ইউজার স্টোরির জন্য সিনারিও লেখা হয়, তখন এই ফরম্যাটে লেখা হয় গিভেন, দেন, ওয়েন, এন্ড সামটাইমস দেয়ার উইল বি এন্ড অলসো। এই যে এই ফরম্যাটে স্টেপ বাই স্টেপ লেখাকে, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ, কোনোটা ছাড়া কোনোটা না, মানে কোনটার পরে কোনটা ইউজার করতে পারে, কলমটা হাতে নিবে এটাও লিখতে পারেন আপনি চাইলে। সো স্টেপ বাই স্টেপ লেখা এই ফরম্যাটটাকে গিভেন, দেন, ওয়েন, এন্ড, এগুলোকে লেখাকে বলা হয় গার্কিন ফরম্যাট। GHERKIN, গার্কিন ফরম্যাট। এবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এতটুকুতে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। হ্যাঁ, যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ হেজিটেট করবেন না, আমি আপনাদেরকে 10 বার বুঝাবো ইফ নিডস, বাট এটা আমাদের বেস, সো ইট হ্যাভ টু বি স্ট্রং এনাফ। এন্ড এই ফরম্যাট গুলো সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। ওকে, এবার আসতেছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখন এই জিনিস দেখে একটু আগে BRS এর কি যেন বলতেছিলেন?
বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই যে এই জিনিসটাকে বিআরএস বলে। এটা 100% ইউজার স্টোরি বললাম না, মানে পারফেক্ট একটা ইউজার স্টোরি, মোটামুটি সবকিছু ক্লিয়ার আছে, মোটামুটি যে বানাবে সে বুঝবে। এটাকে আমরা 100% ইউজার স্টোরি বলতেছি, মানে কমপ্লিট একটা ইউজার স্টোরি, নট 100% বলবো, কমপ্লিট ইউজার স্টোরি, কমপ্লিট ইউজার স্টোরি। আর এটাকে বানায় কে? বিজনেস অ্যানালিস্ট, রিমেম্বার দ্যাট। সো এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে এজন্য বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। অনেক সময় এটাকে বলা হয় আবার ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অলসো, সেটা আমরা আইটিতে গেলে ডিপে গেলে বুঝবো। এফআরএস মানে বিআরএস অর এফআরএস, মানে এখানে দেখা যাচ্ছে কিন্তু কেমনে জিনিসটা ফাংশন করবে। আমি যখন ক্যাপের দিকে তাকাবো কি হবে না হবে মোটামুটি সেটা বলছে। সো এফআরএস মানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন সেম, এফ মানে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আসলে একটা যে কোনো ইয়ার লাইক ইউজার স্টোরির, এটা একটা কমপ্লিট ইউজার স্টোরি। যে কোনো ইউজার স্টোরির দুইটা পার্ট থাকে, যে বা যে কোনো বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আর একটা হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এখন এটা হচ্ছে ফাংশনাল, কেমনে কাজ করবে সেই জিনিসগুলো লেখা আছে। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হলে কি হতো? ওটাকে বলা হয় টিআরএস। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হলে কি হতো? এটা আপনারা কখনো হ্যান্ডেল করবেন, এটা ডেভেলপাররা হ্যান্ডেল করবে। সেখানে থাকতো ওই যে পেনটা কোন ধরনের প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, কোন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, এইসব টুকটাক টেকনিক্যাল জিনিসপাতি। মোটামুটি আমরা তো ওইসব জিনিস জায়গায় যাব না, বাট হ্যাঁ এটা নিচে লেখা থাকে, এটা নিচে লেখা থাকে, বাট নট ম্যান্ডেটরি ফর আস রাইট নাও। সো আমাদেরটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটা যেটা আমরা চোখে দেখছি। তো এই ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে আমরা কাজ করব। কি কি দিয়ে হয় সেটা হচ্ছে ইউজার স্টোরি, সিনারিও থাকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, কখনো কখনো you will have seen this photo of the pen also, মানে এখানে কলমের ছবিও দিয়ে দিবে। So it is called functional requirement specification. Acceptance criteria. তাহলে কি ভাইয়া বিএ তিনটা কাজ করতেছে, ইউজার স্টোরি মেক করছে, আই মিন নাও ইউজার স্টোরি মেক করছে হচ্ছে আপনার প্রোডাক্ট ওনার, আর বিএ করছে আপনার সেই ইউজার স্টোরিটা দেখে সিনারিও ক্রিয়েট করছে এন্ড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা বিএ করছে। বিএ করছে, জি, বিএ কমপ্লিটলি করছে এই কাজটা। বিজনেস অ্যানালিস্ট কোর্স যে অনেকে করতে চায়, বিজনেস অ্যানালিস্টের কাজই হচ্ছে এটা। সে এখন সেগুলো কিভাবে করছে? সে এগুলো বিভিন্ন মানুষের সাথে কথা বলছে, তার নিজের নলেজ আছে, সে মার্কেট ঘাটিয়ে দেখছে, কলমের ডিজাইন কেমন হবে, কেমন হবে, ক্যাপের ডিজাইন কেমন হবে, ওইসব জিনিসও মোটামুটি এখানে লেখা থাকে। আমি খালি একটা ইউজার স্টোরি বলেছি, আরগুলো এখনো যাই নাই। সো এটা ক্যাপের স্টোরিটা, ক্যাপেরটা সে এভাবে করে লিখলো। এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি থাকবে এই ক্যাপের জন্য? সেটা হচ্ছে যে এই ক্যাপটাকে অবশ্যই স্ট্রং এনাফ হইতে হবে। মানে টেস্টাররা আসলে টেস্ট করবে কি এই ক্যাপের মধ্যে, বিষয়টা তো কাজ করে। টেস্টার আমরা এখনো আসিনি এই ফ্রেমে। সো সে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা থাকে যে সে কালার টালার সব বানাইলো, ট্রান্সপারেন্ট বানাইলো, কিন্তু সেটা সে মোম দিয়ে বানাইলো বা পলিথিন দিয়ে বানাইলো, তাহলে কি হবে? হবে না। সো ক্যাপটা স্ট্রং হইতে হবে, দ্যাট ইট ডাজন্ট ব্রেক ইজিলি। দ্য ক্যাপ হোল সাইজ, মানে ক্যাপের হোল সাইজটা শুড বি পারফেক্ট টু ফিট দ্য পেন বডি। পেনের সাথে পারফেক্টলি কানেক্ট হতে হবে, লুজ হওয়া যাবে না। এই জিনিসগুলো, এটা হচ্ছে প্রথমটার জন্য ইউজার স্টোরি যেটা প্রথম ছিল, সে প্রথমটার জন্য বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন।